আমরা আসলে কি গেছে ক্যারেক্টার প্যানেল দেখছি তো, কিন্তু ক্যারেক্টার প্যানেল বাদেও এখানে কিছু ভিতরে অপশন আছে, এগুলো আমরা দেখিনি। এটা আমরা একটু দেখে নিই যে কথায় কথায় কাজে লাগে। যেমন প্রথমটা নর্মালি আমরা যেটা লিখলাম, যে কোনো কিছু লেখার জন্য, এটা তো আমরা এখান থেকে ক্লিয়ার হইলাম এখান থেকে। আচ্ছা, এটা কিন্তু কি, যখন আপনার এই অপশনগুলো সিলেক্ট করে রাখবেন তখন যা লিখবেন ওই অপশনে আসবে। দেখেন এখন লেখাগুলো কাটা আসতেছে কারণ এটা সিলেক্ট আছে। তাহলে আপনারা কি করবেন, এইটা এখান থেকে সব উঠাই দিবেন। যখন নতুন লেখা লিখবেন এখানে যেন কোনো কিছু সিলেক্ট না থাকে, ঠিক আছে? সিলেক্ট থাকলে কিন্তু আপনার এই লেখায় যে কাটা কাটা আসবে। ওকে, আচ্ছা। তারপরে দেখি টেক্সট টুলের ভিতরে একটা অপশন আছে এরিয়াল টাইপ টুল। এরিয়াল টাইপ টুলটা কি, খুব মজার একটা জিনিস, যে কোনো এরিয়ার মধ্যে সে টাইপ করে। অর্থাৎ একটা নির্দিষ্ট সিলেকশনের মধ্যে, যেমন আমরা ফটোশপে সিলেকশন দেখছিলাম, সিলেক্ট করে দিলে ওটার বাইরে কাজ করতো না, ঠিক সেম এখানে আপনার এটা একটা সিলেকশনের মধ্যে কাজ করে। যেমন আমি যেটা বৃত্ত আর্ট করি, হ্যাঁ, বৃত্ত আর্ট করলেন, করার পরে এর মধ্যে আপনি ফিলটাকে অফ রাখেন, স্ট্রোক দেন। ওকে, দেন আপনি এখান থেকে টাইপ এরিয়াল টাইপ টুল নিয়ে এটার মাঝখানে ক্লিক করেন, ঠিক আছে? তাহলে কি হবে, এখন আপনি এখানে যাই লিখবেন, সাপোজ আমি এখানে লেখা পেস্ট করলাম। আচ্ছা, ফ্রি টেক্সট নিয়ে আসি, থামেন। ফ্রি টেক্সট তো এখানে ছিল, কেটে গেছে। সো আপনি এখানে যাই পেস্ট লিখা লিখবেন সব ওই বৃত্তটার সাইজে আসবে, বুঝতে পারছেন? যা লিখবেন যা কাটবেন সবই বৃত্ত সাইজে আসবে। তো এখানে আপনাদের মনে করলেন যে সুবিধাটা কি, আমি যে কোনো একটা মনে করেন শেপ বানাই দিব, ওই শেপের বাইরে লেখা যাবে না। এটা হলো এখানকার একটা বিষয়, যে যে কোনো আমরা শেপের আকৃতিতে যদি লিখতে চাই, বিভিন্ন সময় কি হয় আমাদের টি শার্ট যতটুকু টি শার্টের আকৃতিতে লিখতে লাগে, বা কোনো জায়গায় একটা লেখা লিখতেছেন যেটা ওই টপিকটার বা অতটুকু জায়গার মধ্যে আপনাকে বসাতে লাগবে, একটা গোল জায়গার মধ্যে, তাহলে আপনি এইভাবে লিখতে পারেন, বা যেই শেপে আপনার দরকার ওটা আপনি বানায় নিতে পারেন, ঠিক আছে? সাপোজ আমি পেন টুল দিয়ে একটা শেপ এরকম করে বানাইলাম, তো এই শেপটার মধ্যে ধরেন যে আমার হচ্ছে ওই লেখাটাকে প্লে করতে লাগবে, ঠিক আছে? তাহলে আমি কি করব, নর্মালি এই শেপটার ফিল অফ রাখবো কারণ ভিতরে লেখা থাকবে, স্ট্রোক দিব একটা হালকা, দেওয়ার পরে আপনি এখান থেকে এরিয়াল টাইপ টুল, নর্মাল টাইপ টুল নিলে কিন্তু এই কাজটা হবে না, কি নিতে লাগবে, এরিয়াল টাইপ টুল। এরিয়াল টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করেন, তাহলে কি আসবে, এই যে বর্ডার আছে। এখন আপনি যা লিখবেন এই বর্ডার আপনি যতটুকু বানাইছেন এর মধ্যেই আসবে, দেখেন বাইরে কিন্তু লেখা যাচ্ছে না, ঠিক আছে? ওই সাইজে আসছে। এখন যদি আপনি বাংলাদেশের ম্যাপ আর্ট করেন করে লিখেন, তাহলে কি মাঝে মাঝে আপনারা দেখবেন যে লেখা দিয়ে অনেকগুলো শেপ বানানো হয়। যেমন ম্যাপের ক্ষেত্রে বেশিরভাগ এটা হয় যে ছোট ছোট করে লিখে ম্যাপের সমান করে ইয়ে করা হয়। তো এরকম আর কি, যে আপনি যে জিনিসটা বানাচ্ছেন, যে শেপটা আর্ট করবেন ওই শেপে আপনি লেখাটা লিখে ডিজাইন করতে পারবেন। এটা আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, যে কারো ফেস এরকম লেখা দিয়ে তৈরি করা হয়েছে, লেখাটা দিয়ে তার ফেসটা বোঝানো হয়েছে, ঠিক আছে? তারপরে কোনো কিছু আকৃতি ম্যাপ এই জিনিসগুলো এরকম লেখা দিয়ে বোঝানো হয়, শেপ করা হয়, ঠিক আছে? তাহলে আমাদেরকে ওই ইয়েতে করতে লাগবে, দেখতে সুন্দর লাগে। আবার কিছু অফিসিয়াল কাজে ইউজ হয়, যেরকম কি ধরনের কাজে ইউজ হয়, সাপোজ আপনি একটা লেটার লিখতেছেন বা কোনো একটা নোটিশ দিচ্ছেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে কর্নারে একটু জায়গা লোগোর জন্য রাখতে লাগবে। আপনি কিভাবে রাখবেন এবং লিখবেন কিভাবে, প্রত্যেকটা লাইনে নর্মাল স্পেস দিয়ে দিয়ে আপনাকে লিখতে লাগবে, ঠিক আছে? কিন্তু এরকম যদি আপনি ইজি ওয়ে করেন, সাপোজ আপনি একটা বর্ডার দিলেন, বর্ডার রাখে পেইন্ট টুল দিয়ে এরকম একটা জায়গা সিলেক্ট করে নিলেন এতটুক, আর এখানে একটু রাউন্ড করে দেন, সাপোজ এরকম রাউন্ড। এটার কারণ কি, এর কারণ হলো এই যে শেপটা আমি বানাইলাম, হ্যাঁ, এই শেপটা এখান থেকে আমি ফিল অফ রাখলাম, এটা একটা হালকা স্ট্রোক দিলাম ব্ল্যাক। ওকে, তাহলে কি হলো বিষয়টা, যে আমি এখানে একটা জায়গা ফাঁকা রাখলাম, এখানে আমি একটা আমার লোগো প্লেস করবো, এটাই আমার লোগো মনে করেন। তো লোগোটা আমার এখানে বসলো। এখন লোগোটা এখানে বসলো, বসার পরে আপনার যে লেখাটা সেটা আপনি এই এরিয়াটার মধ্যে লেখেন, তাহলে সুবিধা কি, যে যেহেতুটুকু লোগোর জন্য আপনি ফাঁকা রাখছেন ওর বাইরে আপনার এখানে লেখা কোনো কিছু যাচ্ছে না। এই যে সৌন্দর্য একটা, হ্যাঁ। কিন্তু আপনি নর্মাল ভাবে যদি আপনি এই কাজটা করতে যান, তাহলে কি করতে লাগবে, প্রথম থেকে স্পেস দিতে লাগবে, সবগুলো লাইন নির্দিষ্ট দূরে 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 নেওয়ার জন্য আপনাকে কষ্ট করতে লাগবে অনেক। সো আমরা এরিয়াল টাইপ টুল দিয়ে, জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ছবি যতটুকু ততটুকু রাখে সাইড থেকে লেখা শুরু করে না, বর্ডার অনুযায়ী, ওই ওরকমই বিষয়টা, যে আপনার ছবিটা যতটুকু ওটাকে বাদে বাকি তখন থেকে লেখা শুরু করতে পারবেন। বাংলা ইংলিশ অনেক জায়গায় এরকম গল্পের ইয়ের মধ্যে ভাবে স্টোরিতে ইউজ হয়, ঠিক আছে? যেখানে, হ্যাঁ,
যে যতটুকু কার্টুন অতটুকু বাদে বাকিটাতে লেখা থাকে, ঠিক আছে। তো এই সিস্টেমটা এইভাবে করা হয় এরিয়াল টাইপ টুল, অর্থাৎ আমরা যে কোনো শেপ বানাই নিব ওই শেপের মধ্যে লেখা হবে। হ্যাঁ, এটা দেখতে সুন্দর লাগে। তো এটা আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার কিছুই নেই, এরকম শেপ বানাবেন নরমালি, চেক করবেন আর কি যে পারতেছেন কিনা। এগুলো তো আর ওরকম কোনো প্রজেক্ট না, এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, জাস্ট আমরা টুলগুলো দেখতেছি, ঠিক আছে। এটার বর্ডারে ক্লিক করবেন, কিন্তু টাইপ টুলটা নিয়ে মাঝখানে না করে বর্ডারে ক্লিক করবেন, তাহলে লেখাটা লিখতে এখান থেকে সুন্দর হবে, সুবিধা, যে কোনো শেপে আপনি লেখা লিখতে পারবেন। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের এরিয়াল টাইপ টুল। তারপরে আসি টাইপ অন এ পার্ট টুল। টাইপ অন এ পার্ট টুলটা কি, এটা একটু আমরা দেখি। একটা পার্থের উপরে আপনি টাইপ করতে পারবেন। পাথ কি, এই যে আমরা যেটা বানাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি পাথ বলা হয় এটাকে। আপনারা পার্থ কি এটা সম্পর্কে আমি আপনাকে সামনের ক্লাসে ভালো আরো ধারণা দিব, যখন আমরা ব্রাশ টুল দেখব। এখানে দুইটা ব্রাশ টুল আছে, দুইটার কি কি কাজ সেগুলো আমরা দেখব, কিভাবে ব্রাশ তৈরি করে সেটাও দেখব। তো নর্মালি আমরা পার্থ টুলে আসি। পার্ট টুল এই যে যে জিনিসটা আমরা তৈরি করি, পেন টুল দিয়ে বলেন, ব্রাশ দিয়ে বলেন, বা যে কোনো কিছু দিয়ে, যে যে স্ট্যান্ডটা, এটাকে আমরা পার্ট বলি। এটার উপরেই ইয়েগুলো দেওয়া হয়, স্টোরটাকে বাড়ানো হয়। তো এটার উপর যদি আপনি লিখতে চান তাহলে এই সাইজে লিখতে পারবেন। এই টুলটা নিয়ে এখানে ক্লিক করেন। আচ্ছা, এটা নিতে লাগবে হচ্ছে আপনাকে টাইপ অন এ পাথ টুল নিয়ে ক্লিক করলে কি হবে, আপনি যা লিখবেন এটার সাইজে আসবে, ঠিক আছে। ঢেউয়ের মতো করে দিচ্ছে, ঢেউয়ের মতো আসছে, অর্থাৎ এনিথিং। সাপোজ আপনি এখান থেকে নিলেন, যেরকম বিভিন্ন জায়গায় ঘড়ির মধ্যে দেখবেন যে লেখা থাকে রাউন্ড করে, কিভাবে লিখে। আমরা ঘড়ি বানানো শিখবো সামনের ক্লাসে ইনশাল্লাহ। ইলাস্ট্রেটর দিয়ে ঘড়ি বানানো হয়, খুব মজাদার একটা টুল এবং মজাদার একটা কাজ। সেটা হচ্ছে রাউন্ড শেপ ইউজ করে। এখান থেকে এই যে এই টুলটা, এটাকে বলে রোটেট টুল। এত মজাদার একটা টুল, এটা আমি আপনাদেরকে সামনের ক্লাসে কেউ মিস দিবেন না, অর্থাৎ আগামীকালকের ক্লাসটা। খুবই মজাদার একটা টুল, এবং মানে অনেক ধরনের কাজ আপনি করতে পারবেন এটা দিয়ে, শুধু এক প্রকার না, অনেক প্রকার কাজ করতে পারবেন। এটা হলো রোটেট টুল, ঠিক আছে। তো এটার কাজ আমরা সামনের ক্লাসে দেখবো, কারণ এটাতে একটা পুরো ক্লাস লাগবে, ঠিক আছে। তো আজকে আমরা এটা একটু ক্লিয়ার হয়ে নিই, কালকে আমরা এই জিনিসগুলো দেখবো। তো এখানে টাইপ অন এ পার্ট টুল কি করতেছেন, নরমালি আপনি এটার উপর এইভাবে লিখতে পারবেন, যা লিখবেন এই রাউন্ড শেপে যাচ্ছে। এখানে আপনি যাই লিখবেন, হ্যাঁ, মনে করলেন যে পুরোটাই রাউন্ড শেপে, আবার এই পাশ থেকে এই পাশে চলে আসবে, রাউন্ড একসাথে হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আপনাকে অবশ্যই পয়েন্টটা ঠিক রাখতে লাগবে, যে কথা থেকে শুরু, কথা থেকে শেষ, না আবার লেখা এরকম হয়ে যাবে, মানে যেখান থেকে শুরু হবে ওখানেই আসে ঢুকে গেছে, বুঝতে পারছেন। তো এখানে একটু শেষের দিক ফাঁকা রাখতে লাগবে, লাইনটা ছোট করে লিখতে লাগবে, যাতে বোঝা যায় যে কই থেকে শুরু হয়েছে এবং কই এসে শেষ হয়েছে, ঠিক আছে। এটা হলো আমাদের রাউন্ডে লেখার জন্য। এটা আমরা বিভিন্ন জায়গায় আপনাদের সাইনবোর্ডের মধ্যে লিখে, গোল শেপ যেগুলোর মধ্যে, তারপরে ঘড়ির মধ্যে লিখে, তারপরে দেখবেন হচ্ছে বইয়ের মধ্যেও কোনো জায়গায় এভাবে ডিজাইন করে লেখা থাকে গোল করে। তারপরে লোগোর মধ্যে, বিশেষ করে বিভিন্ন লোগোর মধ্যে ভিতরে ছবি দেয়, উপরে এভাবে কোম্পানির নামটা গোল করে লেখে, ঠিক না। তো ওই জায়গার মধ্যে এই জিনিসগুলো ইউজ হয়, রাউন্ড শেপ। জাস্ট রাউন্ড না, যে কোনো শেপ। যখন পার্ক বলছে, পার্ক মানে হলো যে কোনো শেপের উপর আমি লিখতে পারি। যদি আমি স্টারের উপর লিখি তাহলে একটু অদ্ভুত দেখাবে, কিন্তু লিখা যাবে। না, এটা কিন্তু এরিয়াল না, এটা হলো সিলেকশন মানে পাথ টুল। আচ্ছা, প্রথমে আমরা ভুল করছি একটা, সেটা হচ্ছে এটা অফ করে দেইনি। এবার দেখেন কি হবে এটা। আচ্ছা, দেখেন কত সুন্দর, দেখছেন। অর্থাৎ যে কোনো শেপের উপরে আপনি বানাতে পারবেন। তাহলে আপনাকে আপনার মন মতো শেপ এখানে বানানো লাগবে, যেরকম আপনি এখান থেকে পেন টুল দিয়ে রাউন্ড করে এভাবে ঘুরায় যেরকমই চান এরকমই আপনি একটা শেপ বানান, কোনো সমস্যা নেই। আপনার লেখাটা ডিজাইন জাস্ট বোঝার জন্য, ঠিক আছে। শেপটা অবশ্যই মিনিংফুল বানাবেন। এখানে আমি আপনাদেরকে দেখাইলাম জাস্ট এমনি বানায়, জাস্ট এই লাইনের উপর ক্লিক করবেন, কিন্তু কোন টুল নিব, টাইপ অনে পাথ টুল নিয়ে লাইনের উপর ক্লিক করে, দেখছেন কত সুন্দর। ওকে, একটু সময়টা একটু দেখেন তো, 5 মিনিট, আমি আসতেছি। এটা একটু নিজেরা প্র্যাকটিস করেন। টাইপ টুলে আর কিছুই নাই, এখানে আপনাদের মোটামুটি যা ছিল, ফটোশপে আমরা কিছু দেখছি, ইলাস্ট্রেটরে আমরা কিছু দেখছি, ঠিক আছে। তো টাইপ টুলের এখানে আমাদের ক্যারেক্টার দেখলাম এবং ভিতরের অপশন দেখলাম। তো এখানকার বাকি যে তিনটা, এটাও কিন্তু সেম, বুঝতে পারছেন কি, মানে হরিজন্টালের ভার্টিক্যাল ভার্সন এগুলো, মানে উপরে থেকে নিচের দিক যাবে। ফটোশপে কিন্তু আমরা এটা দেখছি না। তাহলে এখানে আমাদের নতুন কিছু নেই। হ্যালো।
হ্যাঁ বলেন। হুম। হ্যাঁ ভিতরে লেখা যাবে, ওইটাও আমি দেখাই দিব আপনাদেরকে। ওইটার জন্য একটু পরিশ্রম আছে, মানে দেখেন জিনিসটা কি। উম, এই বৃত্ত নিলেন, এখানে খেয়াল করবেন যে আপনার বৃত্ততে অ্যাকচুয়ালি লেখার পরে আপনাকে দুইটা লাইন দেওয়া হয়। আমি একটা হালকা স্ট্রোক নিচ্ছি, মোটা স্ট্রোক নিলে আবার বোঝা যাবে না। এখানে আমি কোনো লাইন লিখলাম, হ্যাঁ লিখার পরে এখন চাচ্ছি আমি এই লাইনটাকে শর্ট করে নিই। ও খোদা, এটা তো বিশাল হয়েছে। আমরা পুরা এটা লিখছি না, এই জন্য বলি। হ্যাঁ, তো মনে করলেন এই লাইনটাকে আপনি ভিতরের দিক নেবেন। তো একটু খেয়াল করবেন যখন আপনি ক্লিক করে মুভ টুল নেবেন, হ্যাঁ এখানে দুটো লাইন দেখতে পাচ্ছেন কি, ছোট এই যে লেখাটা শুরুতে দুইটা লাইন আছে এখানে, দেখা যায়? আরেকটা লাইন আছে এই যে এখানে মিডিলে। তো এই লাইনগুলো কন্ট্রোল করে কি, কন্ট্রোল করে এখানকার দুইটা লাইনের মধ্যে প্রথম যে লাইনটা আছে সেটা হলো লেখার শুরুর স্টার্ট, মানে লেখা এখান থেকে শুরু করতেছেন সেই জায়গাটা কন্ট্রোল করে। মিডিলে একটা লাইন আছে সে হলো লেখার মিডিল পয়েন্টটা কন্ট্রোল করে। শেষে একটা লাইন আছে সেটা হলো লেখার শেষ পয়েন্টটা কন্ট্রোল করে। অর্থাৎ আপনি চাচ্ছেন যে এই লেখাটা বৃত্তর মধ্যে এভাবে আমি দিলাম, তো ঠিক জায়গা মতো বসেনি, একটু এই পাশে চাপায় আসবে, এখান থেকে শুরু হবে, শেষটা আরেকটু এই পাশে হবে, এরকম একটা কিছু চাচ্ছেন। তাহলে আপনি কি করবেন, এই যে লেখাটা এভাবে এই 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 লাইনটা ধরে আপনি ঘুরাতে লাগবে। এখন আমি কেন কঠিন বললাম, এই লাইনটা ধরা খুব কঠিন হয়ে যায়, মানে একটু ইয়ে, তো আপনাদেরকে হচ্ছে এরকম করে খুব সাবধানতার সাথে ধরতে লাগবে। উপরে নিচে হলে হবে কি, অন্যদিক সিলেক্ট পড়ে যাবে। এই লাইনটার উপরে আপনাকে পয়েন্ট আনতে লাগবে। পয়েন্ট আনার পর দেখেন আপনার মুভ টুলের সাথে একটা নতুন টুল অ্যাড হয়েছে নিচে, ছোট তীর চিহ্ন। তখন আপনি এই লাইনটাকে ধরে ইয়ে করতে পারবেন। মানে এটা কি করা হয়েছে অ্যাকচুয়ালি, জুম করে কাজ না করলে বুঝে না। জুম করলে অবশ্য আবার কাজটা, এই যে এখন দেখেন লাইনটা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু জুম করে কাজ এখানে করা যায় না। আমি সাপোজ জুম করলাম, আমি এখন লেখাটাকে মুভ করতেছি, কিন্তু আমি বুঝতে পারতেছি যে লেখাটা আসলে কোন দিকে মুভ হচ্ছে। আমি তো কিছু বুঝতে, কারণ দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি একটু জায়গা। ঠিক আছে, তাহলে আমাকে জুম আউট করে নিতে লাগবে, জুম আউট করে কাজ করতে লাগবে। ভেজাল যেটা সেটা হচ্ছে খুব সূক্ষ্মতার সাথে এখানে আপনাকে এই লাইনটা কন্ট্রোল করতে লাগবে, ধরে উপরে নিচে যেমন নিতে চান এটা নেওয়া যায়। এরপর সে ভিতরের যে বিষয়টা, আপনি যে বললেন ভিতরে কিভাবে নিব, ভিতরের বিষয়টা আপনি নেবেন হচ্ছে এইভাবে, মিডিলে যে লাইনটা আছে, এই যে মিডিলে যেটা, এই পাশে একটা লাইন, এই পাশে একটা লাইন, মিডিলে, এই মিডিলের লাইনটাকে ধরে আপনাকে ভিতরের দিক টান দিতে লাগবে। তাহলে কি হবে, লেখাটা আপনার ভিতরে চলে যাবে, বৃত্তের ভিতরে। ঠিক আছে, এই লাইনগুলো কন্ট্রোল করা একটু কঠিন, এগুলো একটু সূক্ষ্মতার সাথে কন্ট্রোল করবে, তাহলে প্রবলেম সলভ না। আর কারো কোনো কোশ্চেন আছে? এটা শুধু বৃত্তর ক্ষেত্রে না, আপনি যে কোনো কিছু এখানে পেইন টুলও বানান, পেইন টুলও বানায় নেন। এখানে আপনার হচ্ছে, আরে কেন তো ফিল আসে, ফিলটা আমি অফ রাখি। ওকে, এটার মধ্যেও আপনি হচ্ছে লেখাটা ডবল প্রিন্ট করতে পারবেন। এই পাশে লিখলেন, তো এখানে আপনার হচ্ছে লাইন আসে, যখন মুভ টুল নেবেন লাইন আসবে, লাইন ধরে প্রথমে আপনি এটাকে ধরে দূরে নিতে পারবেন, যে লেখাটা আমি এদিক নিয়ে সাপের মতো চলতেছে দেখেন এখান থেকে চলে গেল। তো যেরকম রাউন্ড করবেন আপনি সামনে পিছনে লেখাটাকে মুভ করতে পারবেন না। উল্টানোর জন্য মিডিলের যে পয়েন্ট আছে এটাকে ধরে উল্টা দিক টান দিবেন, এটি উল্টে যাবে, দেখেন লেখাটা এখন উল্টা দিক চলে আসছে। তো এগুলো দেখবেন কোথায় কোথায় কাজে লাগে, আপনারা এখন ঠিক করতে পারবেন না। এই জিনিসগুলোর প্রচুর কাজ আছে, আপাতত প্র্যাকটিস করেন যে এইভাবে এইভাবে প্র্যাকটিস করে, তারপরে আমরা হচ্ছে এগুলোর কাজগুলো দেখবো, যেগুলো দিয়ে কি ধরনের কাজ হয়। ওকে, বৃত্ত শেপরন। ওকে, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই আজকে। সামনের ক্লাসে দেখবো হচ্ছে আমরা রোটেট টুল। আচ্ছা, ব্রাশে আপনাদের সময় যাবে একদিন, দুইটা ব্রাশ মিলে। মিডিলের এটা ধরে, মিডিলের পয়েন্টটা ধরে কাজ হচ্ছে না। আচ্ছা দেখেন, ওকে দেখি কেন কাজ হচ্ছে না। এই আমাদের লাইন, তো আমরা এখান থেকে হচ্ছে এটাকে ভিতরের দিক নেবো, লাইনটা ছোট করে নিচে যাতে বোঝা যায় আর কি, এই জন্য জাস্ট ভালো হবে। হ্যাঁ, তো এটা আমরা ভিতর দিক দেখেন, খেয়াল করেন জুম, এই যে এখানে দুইটা লাইন, তার মধ্যে একটা হলো এটার শেষের লাইন, এই যে এখানে থাকবে, এটা ভুল এই পাশে চলে আসে। মানে এটা কি বর্ডার, যে লেখাটা কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে থাকবে, এটা একটা ইস্টার্ন লাইন, এটা একটা ইস্টার্ন লাইন। লেখাটা আপনি এই পাশে ধরে কন্ট্রোল করতে পারবেন,
আবার এখানে ধরো কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? তো মানে কতটুকু আপনি চাচ্ছেন, এটা যদি কমায় দেন তাহলে অত জায়গার ভিতরে লেখাটা দেখা যাবে। এখন এদিকে আসতেছে না কেন? কারণ এদিকে বর্ডার আছে, এটা বর্ডার দেওয়া, এটা বর্ডার দেওয়া, যার ফলে লেখাটা জাস্ট উপর অংশে দেখা যাচ্ছে, এদিকে আসতেছে না। যদি আপনি এটাকে বাড়ায় দেন তাহলে কি হবে, লেখাটা কিন্তু ঘুরে আসবে। এপাশ থেকে বাড়ায় দেন, এই দেখেন লেখাটা ঘুরে আসতেছে। এই বর্ডারটাকে ঘুরাইতে লাগবে এবং এই লেখাটাকে ঘুরাইতে লাগবে, তাহলে লেখাটা ঘুরবে। এটা হলো ঘুরার জন্য। আর উল্টানোর জন্য কি বললাম, তখন আপনাকে এই দুইটা পয়েন্ট দেখার দরকার নেই, তখন এই মিডিলে একটা পয়েন্ট আছে, এটা দেখেন, এই যে এখানে একটা সোজা লাইন আছে কিন্তু মিডিলে, এই লাইনটাকে ধরে উল্টা দিকে টান দেন, ঘুরে যাবে। ট্রাই করেন আবার। পারছেন? ওকে, তাহলে এটা যদি আমরা ঘড়ির উপরে এর উপরে লেখা যাবে। ওকে, সামনের ক্লাস আমরা ঘড়ি দেখবো। আজকে আমি শুরু করতে চাইছিলাম কিন্তু মনে হলো যে টাইম বেশি লাগবে আর ওটা শেষ হবে না, তো আমরা একদিনে শেষ করব, কারণ ওটার আরো কয়েকটা কাজ আছে, সবগুলো মিলে একদিনে শেষ করব, সমস্যা নাই। তো আজকে আমরা যে জিনিসগুলো দেখলাম, যে পেন টুলের যে দেখলাম, টেক্সট টুল দেখলাম, হ্যাঁ, এগুলো একটু আমাদেরকে মনে রাখতে লাগবে যে কিভাবে কাজ করে, কিভাবে করে, হ্যাঁ। আর যে বিষয়গুলো, যে আপনাদের যেহেতু এখন হচ্ছে ইলাস্ট্রেটর অনেক ছোট ছোট জিনিস হবে, ছোট ছোট কাজ হবে,